إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের প্রতি কোরআনুল কারীমে বিশেষ কিছু ওয়াদা করা হয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছিলাম। আজকের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পথ প্রদর্শন করবেন, হেদায়েত দিবেন। কোরআনুল কারীমের সূরা নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াতাসামু বিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ঈমান তার উপরে সে অটল আছে, আঁকড়ে ধরেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহে প্রবেশ করাবেন। ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তার দিকে সরল পথ দেখাবেন। ওয়ায়াহদিহিম ইলাইহি, এবং তাদেরকে হেদায়েত দিবেন, পথ দেখাবেন। ইলাইহি, আল্লাহর দিকে। সিরাতাম মুস্তাকিমা, সোজা রাস্তা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে এই মানব জীবনে মানুষ যা কিছু অর্জন করুক, দুনিয়াতে সব কিছুই পাইল, কিন্তু সে আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। অপরদিকে দুনিয়ার কোন সম্পদ সে পায় নাই, কিন্তু সে আল্লাহকে পেয়েছে, সে দুনিয়ার সবকিছুই পেয়েছে। কোন একজন বাদশাহ অনেকগুলো মূল্যবান সম্পদ জিনিস তার সামনে ছড়িয়ে বলল, এগুলোর যে যেটা স্পর্শ করবে সে ওটা পেয়ে যাবে। এক একজনে এক একটা মূল্যবান জিনিস ধরার জন্য দৌড়ঝাঁপ করতে শুরু করল। একজন এসে ওনার মাথায় হাত দিল, বলল, তুমি এটা কি করলা? আপনি বলেছেন এখানে যা আছে যে যেটা হাত দিবে সে ওটা পাবে। আমি দেখলাম এখানে যা আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান আপনি, কারণ আপনাকে পেলে এই সবগুলো পাওয়া যাবে, এই জন্য আমি আপনার মাথায় হাত দিলাম। মূলত বিষয়টা এরকম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে তাদের আর কোনো অভাব নেই। আরবিতে একটা প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এটা আবার হাদিস বলছি না, আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য সবকিছুই হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার জানিয়ে দিলেন
যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং এর উপরে অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমতের মধ্যে নিয়ে নেন, আল্লাহর অনুগ্রহের মধ্যে তাকে প্রবেশ করান। এবং সবচেয়ে বড় যে জিনিসটা তা হচ্ছে ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে যে সোজা রাস্তা চলে গেছে ওই রাস্তা দেখিয়ে দেন। এটা মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পাওনা। এজন্যই আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে হেদায়েত চাও সিরাতে মুস্তাকিমের দিকে। বরং আমি যেটা বলি তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো আসমানি কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের সার মর্ম এবং সব কিছুর খোলাসা হচ্ছে আল কোরআন। আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছেন এই সবগুলোর মূল হচ্ছে সূরা আল ফাতিহা। আর সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাযিল করেছেন সব কিছুর খোলাসা, সব কিছুর মূল হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটাকে আমরা এভাবে বলতে পারি, একটা মানপত্র যা একজন বড় মন্ত্রীকে মানুষ দিয়ে থাকে অথবা কোনো বড় একজন মেহমানকে দিয়ে থাকে। এর তিনটা অংশ থাকে। প্রথম অংশে যে ব্যক্তিকে মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসা করা হয়। দ্বিতীয় অংশে ওই ব্যক্তির সঙ্গে যাকে দেওয়া হচ্ছে এবং যারা দিচ্ছে তাদের সম্পর্কটা কি। তৃতীয় অংশে তার কাছে দাবি দেওয়া পেশ করা হয়। প্রথম অংশে বলা হয় আপনি অমুক, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম মানুষ অনেক কিছু বলে। দ্বিতীয় অংশে গিয়ে বলে এলাকার মাটি আপনার ঘাঁটি, সবাই আপনার জন্য পাগল। তৃতীয় অংশে শুরু করে আমাদের রাস্তাঘাট নেই, মসজিদ মাদ্রাসা নেই, আরো অনেক কিছু নেই। ঠিক সেরকম ভাবে এই সূরা আল ফাতিহার মধ্যে তিনটা অংশ রয়েছে। মানুষ চিন্তা করে না মূলত সে কি বলছে। দৈনিক 5 ওয়াক্ত সালাতে ফরজে 17 বার আর নফলে অনেকবার আল্লাহর কাছে সে একই সূরা বারবার পড়ছে, আবেদন করছে। এই সূরার প্রথম অংশে আল্লাহর প্রশংসা রয়েছে। সালাতে দাঁড়িয়ে এসে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। এটা প্রশংসা। আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম, যিনি পরম করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি সেই বিচার দিনের প্রতিদান দিবসের মালিক। এই সবগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা। এবারে প্রশংসার পরে দ্বিতীয় পর্যায়ে কি আসবে? পরিচয়। তুমি যে আমার প্রশংসা করছো, এখন তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি আমাকে ভোট দিয়েছো কিনা? দুনিয়ার মানুষ জানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানতে চান তুমি যে আমার প্রশংসা করছো তোমার পরিচয় কি? তোমার মনের মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা, কোনো ভায়ামাধ্য আছে কিনা, কোনো আঁকাবাঁকা আস্থা আছে কিনা। এবারে বান্দা আল্লাহকে সাফ জানিয়ে দিচ্ছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমার পরিচয় হলো আমি কেবলমাত্র শুধুমাত্র ইয়্যাকা মানে কেবলমাত্র শুধুমাত্র তোমার না'বুদু মানে ইবাদত করি। আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে এখানে না'বুদু কা মানে আমরা তোমার ইবাদত করি, না'বুদু কা। কিন্তু বিষয়টা এরকম বলা হয়নি। এখানে বলা হচ্ছে ইয়্যাকা, কেবলমাত্র তোমারই না'বুদু ইবাদত করি।
আরবি একটা উসুল আছে, নীতিমালা আছে, আত-তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াল কাসরা। যেই জিনিসটা পরে বলার, এটা যদি কোনো কারণে আগে বলে তাহলে বুঝতে হবে সেই বিশেষ কারণটা হচ্ছে এই যে এটা এর মধ্যেই সীমাবদ্ধ। না বুধু হওয়া দরকার ছিল আগে, আমরা ইবাদত করি কার? তোমারই। তা না হয়ে এখানে আসলো ইয়াকা আগে, না বুধু পরে। তার মানে এখানে এটাকে আগে করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমরা কেবলমাত্র তোমার গোলামি করি, অন্য কারো গোলামি করি না। আমরা কেবলমাত্র তোমার আনুগত্য করি, অন্য কারো আনুগত্য করি না। এখানেই মূলত মুসলিমদের সঙ্গে অন্যদের পার্থক্য। দুইটা পার্থক্য এখানে। একটা হচ্ছে এই, আমরা কেবলমাত্র তোমার আনুগত্য করি, অন্য কারো না। ওরা আল্লাহর আনুগত্য করে, অন্যের আনুগত্য করে। আর পার্থক্য। একজন মুমিন জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করবে কার? ইয়াকা না'বুদু। আর একজন কাফের আর মুনাফিক, এরা অনেক ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে, আবার কিছু ক্ষেত্রে অন্যদের ইবাদত করে। মনে করুন মসজিদে আসলে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, এসব ঠিক আছে। হজ করতে যায়, আল্লাহর হুকুমই পালন করে, রাসূলের তরিকাই পালন করে। কিন্তু এরপরে যখন দ্বীন কায়েমের বিষয় আসে অথবা আল্লাহর জমিনে অন্যান্য প্রসঙ্গ আসে, ব্যাংকে বলেন, আদালতে বলেন, সেখানে আল্লাহর বিধান প্রযোজ্য না, আল্লাহর গোলামি করে না। এই লোকগুলো কি অবস্থায় আছে? এই লোকগুলোর ইয়াকা না'বুদু ক্লিয়ার নাই। এরা আল্লাহর গোলামি করে, আবার মানুষেরও গোলামি করে, আল্লাহরও আনুগত্য করে, অন্যেরও আনুগত্য করে। ইয়াকা না'বুদু এদের ঠিক নেই। একজন মুমিন সালাতের মাধ্যমে তাই জানিয়ে দিল, ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করতে থাকব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই, ইয়াকা এখানে ডাইরেক্ট তোমার সম্বোধন সূচক শব্দ। এটা সম্বোধন করা হয় যখন, তখন কি কোনো ভায়া মাধ্যম থাকে? থাকে না। ইয়াকা না'বুদু মানে হচ্ছে এই, আমি তোমার ইবাদত করি সরাসরি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, আমি ডাইরেক্ট তোমার গোলাম। এবারে সম্পর্ক পাকা হয়ে গেল। আমার পরিচয় হচ্ছে আমি শুধুমাত্র তোমার গোলাম, আর তুমি হচ্ছে আমার মালিক। তোমার সঙ্গে আমার সম্পর্ক গোলাম আর মালিকের সম্পর্ক। সম্পর্ক যখন হয়ে গেলে এখন দাবি দাওয়া করা যায়। এবারে তৃতীয় পর্ব, ইয়াকা না'বুদুর পরে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কার কাছে? এবারে আমি যে কারণে এইটা আবার টানলাম, কি সাহায্য চাও? আমরা নিজেরা চাইলে হয়তো আল্লাহর কাছে কি চাইতাম? বাচ্চারা যখন, বাপ যখন বাচ্চাকে বলে, বাবা চাও, কি চাইবা বলো? তোমার জন্য বাজার থেকে কি আনবো? চকলেট নিয়ে আসো, একটা আইসক্রিম নিয়ে আসো, তাহলে কটকটি নিয়ে আসো। আমরা আল্লাহর কাছে এমন কিছু চাই কিনা? হয়তো একটা গাড়ি, ঢাকায় একটা বাড়ি, এসব চাই কিনা? আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিলেন যে না, তোমরা আমার কাছে আবেদন করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা যেটা, ওইটা আমরা তোমার কাছে আবেদন করছি। কারণ তোমাকে পাইলে আমাদের সব পাওয়া হয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সূরা ফাতিহার মধ্যে মানুষ আবেদন করল, মূলত গোটা কোরআন এই আবেদনের জবাব। দলিল দেন কোরআন থেকে। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তার মানে মুত্তাকিনরা সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে যে আবেদন জানিয়েছে, এই গোটা কোরআনকে তাদের সেই আবেদনের জবাব হিসেবে গোটা কোরআনকে হেদায়েতের রাস্তা হিসেবে দেখিয়ে দেওয়া হল। গাইড বুক। বিদেশ গেলে আপনি পর্যটনে গেলে আপনাকে একটা গাইড বুক ধরাই দিবে। আপনি যেখানে যাবেন ওখান থেকে আপনি কোথায় কিভাবে যাবেন সবকিছু বর্ণনা আছে। আর এখন তো কম্পিউটারের যুগ, ছোট্ট একটা মেশিন ধরাই দেয়, ওটার মধ্যে গাড়ি কোথায় কি যাচ্ছে সব অটোমেটিক চলে আসছে। হজের টাইমে আপনারা দেখেছেন সামনে যে গাড়িগুলো, সামনে একটা লোক বসা থাকে, কালো ছেলে, ওর কাছে এগুলো থাকে। এটা হলো গাইড বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফাতিহার মাধ্যমে মানুষ আবেদন করলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আপনার কাছে সাহায্য চাই। আর সেই সাহায্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে গোটা জীবনের জন্য একটা গাইড বুক হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা কেন দিলেন এটা? গাইড বুক দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 9 নম্বর আয়াতে বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর দায়িত্ব হচ্ছে সঠিক পথ বাতলে দেওয়া, সঠিক পথ দেখাই দেওয়া, সঠিক রাস্তা দেখাই দেওয়া আল্লাহর দায়িত্ব। ওয়ামিনহা জায়ের, আর অনেক রাস্তা আছে বাঁকা বক্র। ওয়ালাউ শাআ, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন লাহাদাকুম আজমাইন, তাহলে তোমাদের সকল মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারতেন। কিন্তু আল্লাহ এটা বাধ্যতামূলক হেদায়েত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে রাস্তা দেখানো, ভালো এবং মন্দ স্পষ্ট করে দেওয়া। সূরা দাহরে আল্লাহ তাআলা বলছেন, এই সূরার নাম সূরা ইনসানও আছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানব জাতিকে আমার রাস্তা দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন তাদের ইখতিয়ার, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা হেদায়েতের রাস্তা গ্রহণ করবে না কুফরের রাস্তা গ্রহণ করবে। যে যেই রাস্তা চলতে চায় আল্লাহ তাকে ওই রাস্তায় চলার সুযোগ করে দেন। মনে করুন পরীক্ষার হলে একটা ছেলে ভুল লিখতে শুরু করলো, ওইখানে দায়িত্বশীল যারা আছেন তারা দেখছেন যে ভুল লিখছে। কিছুক্ষণ পরে ছেলে বলল আমার কাগজ লাগবে, তাকে কাগজ দেওয়া হবে কিনা? দেওয়া হবে। তাকে বলা হবে না তুমি ভুল লিখছো কেন, তোমার কাগজ দেওয়া হবে না। বরং তার এই 3 ঘন্টা 3.5 ঘন্টা লেখার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এখানে সহি লেখুক ভুল লেখুক তাকে সহযোগিতা করা হবে। এরপরে ফলাফল ভিন্ন সময়। ঠিক এরকম ভাবে এই দুনিয়াতেও যারা আল্লাহর পথে না চলে গুমরাহির পথে চলতে চায় আল্লাহ তাআলা তাদেরকে সে পথে চলার জন্য সুযোগ করে দেন। আবার যারা হেদায়েতের পথে চলতে চায় আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের রাস্তাও ক্লিয়ার করে দেন। এই যে আপনারা যারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ কত কষ্ট করে আসেন, টাকা খরচ হয়, শ্রম খরচ হয়, এরপরেও আপনারা এখানে আসেন, এটা নিশ্চয়ই আমাদের কোনো বিষয় না। আজকে যদি আমি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি, আল্লাহর রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলি, আপনারা কেউ মানবেন? তাহলে বুঝা গেল এই আমাদের শ্রম অর্থ ব্যয় সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহর পথে চলতে চায়
আল্লাহকে পাওয়ার জন্য যারা আগ্রহী হয়, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, এদেরকে সরল পথ, সোজা পথ দেখাইয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ কোনো কাজে বাধ্য নন, আমরা কাউকে বাধ্য করতে পারি না আল্লাহকে, কিন্তু আল্লাহ নিজের উপরে নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুতরাং যারা আল্লাহর রাস্তায় চলতে চাবে, একজন লোক প্রশ্ন করেছিল দুনিয়াতে আবার কিসের আল্লাহর ইচ্ছা আর অনিচ্ছা, আমরা যেটা চাই ওইটা করতে পারি, যেটা না চাই করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়াও, দাঁড়াইল, বলে এক পা উঠাও, এক পা উঠাইল, এক পায়ের উপরে দাঁড়ানো আছে। উনি বললেন আর একটা পা উঠাও, লোকটা পাচ্ছে না। উনি বললেন তুমি না সব নিজের ইচ্ছায় করো, এটাও করো, প্রথম পাও তোমার উঠাবার ইচ্ছা আগের মতোই ছিল, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, উঠে গেছে। দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা তোমার আগের মতোই আছে, আল্লাহ তাআলা তৌফিক দেন নাই বিধায় তুমি করতে পারো না। তুমি যদি পারো তাহলে চোখ দিয়ে কথা বলো, কান দিয়ে খাও, দাঁত দিয়ে শোনো, পারবে? এটা বাধ্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাদের সকলকে বাধ্য করতে পারতেন, বাধ্য করেন নাই কেন? আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, এটাই পার্থক্য অন্য মাখলুকের সঙ্গে। আমি গত সপ্তাহ পুরা ছিলাম একেবারে সাতক্ষীরা, খুলনা। সাতক্ষীরাতে একটা সরকারি এতিমখানা আছে। আমাকে সেখানে দিনের বেলায় বলা হলো কিছু বলার জন্য ওদেরকে। আলহামদুলিল্লাহ এতিম ছেলেরা এমনি লোকগুলো ভালো। আমি জিজ্ঞেস করলাম, প্রথমে ওদের পরিচয় দিলাম, নিজের পরিচয়, ওদের পরিচয়। এরপরে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে যে পড়াশোনা করছো উদ্দেশ্য কি? ওদের তো শিখায় কিছু একটা করে খাওয়া, এই শব্দটা বলে দেখেন না, ওরা কিছু একটা করে খাওয়া, করে খাওয়া, এইটাই বললো সবাই। আমি বললাম কিছু একটা করে খাওয়া, এইটা যদি তোমার উদ্দেশ্য হয়, এটার জন্য পড়াশোনা দরকার নাই। ছাগলে খায়, গরুতে খায়, তিমি মাছে খায়। বললাম তিমি মাছে একবারে 5 টন চিংড়ি মাছ খায়। 5 টন চিংড়ি মাছ রাখলে তোমার স্কুল ঘর ভরে যাবে। ওর কোন চিংড়ির ফার্ম নাই। শিয়ালে মুরগি খায়, ওর কোন মুরগির ফার্ম নাই। ওকে আল্লাহ খাওয়ান। তো যদি শুধুমাত্র খাওয়াই উদ্দেশ্য হয়, তাহলে তোমাদের এই লেখাপড়া করে কষ্ট করার দরকার নেই, এখন গিয়ে কাজ করে এখন দিয়ে খাওয়া শুরু করো। তাহলে লক্ষ্য উদ্দেশ্য বলা ভালো করে মুখস্থ রাখো। লক্ষ্য উদ্দেশ্য এলেম অর্জন করার বা যে কোনো কাজের প্রথম হচ্ছে এর উপরে নিজে আমল করে এলেমের মাধ্যমে আল্লাহকে চিনবো, আল্লাহর বিধানকে জানবো, আল্লাহ কিসে সন্তুষ্ট হন, কিসে অসন্তুষ্ট হন এটা জানবো, জেনে নিজে আমল করব এবং অন্যকে দাওয়াত দিব। এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর দ্বীনের জন্য নিজের জান মাল উৎসর্গ করব, এটাই আমার টার্গেট। ছেলেগুলো দেখলাম আমি যখন আসতেছিলাম, ওরা জীবনের বোধহয় একটা বিশাল নির্দেশনা পেয়ে গেছে। এবার সাহাবায়ে কেরামদের কিছু ইতিহাস শুনাইলাম, এর মধ্যে ওদিক থেকে চাপাচাপি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করে। যাক আমরা শেষ করে ওদেরকে এক একটা কলম দিয়ে চলে আসলাম। ভাইরা আমার, এই যে খাওয়া চলা, এটা কি জীবনের টার্গেট করে মানুষ বিশাল কিছু করছে, কিছু একটা করে খাওয়া, এই শব্দটাই আমার কাছে মাকরু মনে হলো। আর এইটাই শিখায় যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যাদের আখেরাতের কোনো চিন্তা নেই, তাদের সবচেয়ে বড় টার্গেট কি? কিছু একটা করে খাওয়া। একজন মুমিন তার সবচেয়ে বড় টার্গেট থাকবে কি? আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। আর আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদেরকে সহি পথের দিশা দেওয়া। আল্লাহ পথের দিশা দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 101 নম্বরে বলছেন। এখন আপনি হিদায়াত কেমনি পাবেন? আল্লাহ হিদায়াত দিবেন, কাকে দিবেন এটা সম্পর্কে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। দেখবেন একের পর এক কি সুন্দর ধারাবাহিক ভাবে
আল্লাহ তাআলা তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ যাদের দায়িত্ব নিয়েছেন তারা কারা? যারা আল্লাহর রাস্তায় চলতে চাবে না তাদের দায়িত্ব আল্লাহ নেন নাই। যারা কষ্ট করবে, শ্রম দিবে, পয়সা খরচ করবে, আল্লাহর পথে আসবে, আল্লাহ বলছেন এই রকমের দায়িত্ব আল্লাহ, এই রকম লোকদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে ধরবে, কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে, কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে না, এইরকম লোকদের আল্লাহ দায়িত্ব নেন না। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাসিম, ইতিসাম বলা হয় শক্তভাবে ধরা, দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরা, আঁকড়ে ধরা। এরকম শক্তভাবে যারা আল্লাহকে ধরবে, আল্লাহ বলছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কেবলমাত্র তাদেরকেই সরল পথের দিশা দেওয়া হবে। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হইবে। আপনি জীবনে টার্গেট বানালেন কিছু একটা করে খাওয়া, এই করে খাওয়ার জন্য আপনার কোনো এলেমের দরকার নাই। আর এই করে খাওয়ার জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আপনাকে জ্ঞান দেন নাই। আমি বলতেছিলাম যে মানুষের মধ্যে এবং ছাগলের মধ্যে পার্থক্য এখানে। ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান বুঝার জ্ঞান দেন নাই, খাওয়ার জ্ঞান দিয়েছে। বরং খাওয়ার জ্ঞান আপনার চেয়ে ছাগলের বেশি আছে, আপনার চেয়ে গরুর বেশি আছে। কেমনে আপনি প্রমাণ নেন? একটা গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, 2-3টা ওলট পালট খেয়ে তারপরে দেখবেন যে লেজ খাড়া করে কি দৌড় দেয়। তার মায়ের কোন জায়গায় দুধ আছে সেখানে গিয়ে ধাক্কা ধাক্কি শুরু করে দেয়। দুধ পান করা শুরু করে কিনা, কয় ঘন্টা সময় লাগে। একটা ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, এগুলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ওলট পালট খেয়ে তারপরে ঠিকই কোন জায়গায় খাবার আছে খুঁজে বের করে। মানুষের বাচ্চা খাবার খুঁজে কয়দিনে? মানুষের বাচ্চা শুয়ে শুয়ে অবাক করতে থাকে, ওকে খাওয়ার লাগে। তাহলে এই ক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না ছাগল বেশি? এই ক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না কুত্তা বেশি? মানুষ শক্তিশালী বেশি না গরু বেশি? তাহলে প্রমাণ হয়ে গেল যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইসব ব্যাপারে অন্যান্য পশুর চেয়েও দুর্বল করে সৃষ্টি করেছেন। কোরআন বলছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে। এই মানুষ তাহলে শ্রেষ্ঠ কোন দিক থেকে? আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। কোন দিক থেকে? সেটা মনে করতে হবে। সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহকে চেনার জ্ঞান, আল্লাহর বিধানকে বুঝার জ্ঞান। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু ছাগলকে দেন নাই। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর সৃষ্টিকে দেখে যারা আল্লাহকে জানবে এবং আল্লাহর পথ পাওয়ার জন্য যারা খুঁজবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, এরকম লোকদেরকে আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখানো আল্লাহর দায়িত্ব। ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ তাআলা তাকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিবেন। এবারে আপনি বলবেন সিরাতে মুস্তাকিম কোনটা, সোজা পথ কোনটা, আমি তাও চিনি না। কারণ বিষয়টা আরো পেঁচ লাগে তখন যখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দল দাবি করে যে আমরাই সিরাতে মুস্তাকিমের উপর আছি, আমরাই হকের উপর আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, জেনে রাখো এটাই হচ্ছে আমার সোজা রাস্তা, মুস্তাকিমান, যা একেবারে সোজা। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা অনুসরণ করো না আস-সুবুল, সাবিলের বহুবচন, অনেকগুলো রাস্তা, এগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ওরা বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে।
যালিকুম ওয়াসাকুম বিহি, তোমরা যারা আল্লাহকে পেতে চাও তোমাদের প্রতি এটা আল্লাহর ওসিয়ত। ওসিয়ত আমাদের দেশে মানুষ বুঝে কোন সময়, পড়ার সময় যারা করে, তার মানে তা মজবুত না, সত্যিই শেষ। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই হচ্ছে তোমাদের প্রতি আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা কোনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর পথ থেকে তোমাদের কোন শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা ওই আল্লাহর সোজা রাস্তার উপরে চলো, ওই রাস্তা অনুসরণ করো। সূরা আনামের 153 নম্বর আয়াত। আল্লাহর রাস্তা কয়টা তাহলে? সোজা না বাঁকা? একেবারে সরল না কোনো আবার উচ্চ নিচে কিছু আছে? কোন ভায়া মাধ্যম আছে? কিচ্ছু নেই। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সুনানে দারিমিতে 202 নম্বর, মুসনাদে আহমদের 4142 নম্বর, সুনানে বাইহাকির 6297, মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ হাদিসটা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য, কোরআনের ব্যাখ্যা বুঝানোর জন্য আমাদের উদ্দেশ্যে তিনি একটা সোজা দাগ দিলেন। এরপরে অখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাযিহি সুবুলুন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, যখনই কোনো ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় তখন শয়তান তাকে তার দিকে আহ্বান জানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এই আয়াতটা বললেন, সূরা আনআম 153 নম্বর আয়াত। সুম্মা ক্বারাআ, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো আমার রাস্তা যা একেবারে সরল সোজা। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না, বহু রাস্তা বহু তরিকা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন কি ইসলাম ছাড়া অন্য কোন তরিকা ছিল? অন্য কোন তরিকা ছিল না। ইসলাম ছাড়া বর্তমানে অনেক তরিকা হয়ে গেছে। এখন অনেকের প্রশ্ন, আমরা কোন পথে যাব, কোন দলে যাব? সবাই তো হকের কথা বলে। আল্লাহু আকবার, এই অভিযোগ আপনি করতে পারতেন যদি এই বিষয়টা আল্লাহর নবী উল্লেখ না করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য পরিষ্কার করে গেলেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তোমাদের মধ্যে যে কেহ আমার পরে জীবন লাভ করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অচিরে অনেক মতভেদ দেখবে, মতবিরোধ দেখবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহ, আমার খোলাফায়ে রাশিদার সুন্নাহকে শক্তভাবে ধরা। আল মাহদিয়্যিন, যারা হেদায়েত প্রাপ্ত ছিলেন, আর রাশিদিন, যারা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এদের রাস্তাকে ধরা। তামাসসাকু বিহা, তোমরা একে শক্তভাবে ধরো।
ওয়াআদ্দু আলাইহা বিন-নাওয়াজিজ, এবং তোমাদের নাওয়াজিজ মারি দাঁত দিয়ে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। এরপরে বললেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা নিজেদেরকে নতুন নতুন আবিষ্কৃত নতুন নতুন ফিরকা, নতুন নতুন দল তৈরি হবে, তরিকা তৈরি হবে, এই নতুন আবিষ্কৃত এই সমস্ত ইবাদত থেকে নিজেকে দূরে রাখবে, বাঁচাবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো সমস্ত নতুন তৈরি করা ইবাদত যাই করা হোক না কেন সব বিদআত। অকুল্লা বিদআতিন দালালা, এবং সমস্ত বিদআত গুমরাহি এবং ভ্রষ্টতা। এই হাদিসটা আছে আবু দাউদের 4609 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আমরা সুন্নাহ তরিকা মানব কার? রাসূলের তরিকা, রাসূলের তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, এটা ইবনে মাজাহ 3993 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل افترقت على 71 فرقة, নিশ্চয়ই বনি ইসরাইল 71 ফিরকায় বিভক্ত হয়েছিল। এখানে আছে 71, মূলত ইহুদিদের ছিল 71 ফিরকা আর খ্রিস্টানদের ছিল 72 ফিরকা। এই জন্য আর এক হাদিসে আসছে ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, নিশ্চয়ই বনি ইসরাইল 73 ফিরকায় বিভক্ত হয়েছিল। এই হাদিসটা আছে সহিহ মুসলিমের, এই হাদিসটা আছে মুস্তাদরাকে হাকিমের 444 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লায়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বনি ইসরাইল হাযওয়ান নাল বিন নাল, আমার উম্মতের উপর দিয়ে সেই অবস্থা অতিক্রম করবে যা অতিক্রম করেছিল আগের লোকদের উপর দিয়ে। একেবারে জুতোর মতো, জুতো যেরকম পায়ের সঙ্গে মিশে থাকে এরকম ভাবে একটা জুতা আর একটা জুতার সমান হয়, এরকম ভাবে আমার উম্মতরাও ইহুদি খ্রিস্টানদের মতো তাদের পথ অনুসরণ করবে। হাত্তা এমনকি ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, তাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনায় লিপ্ত হয়ে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, আমার উম্মতের মধ্যেও এমন লোক তৈরি হবে যারা এই কাজটা করবে। এরপরে বলছেন ওয়াইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, আর নিশ্চয়ই জেনে রাখো বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকায়? ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম? একটা বেশি। কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা মিল্লাত, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়ে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই একটি মাত্র দল যারা নাজাত পাবে, মুক্তি পাবে, তাদের পরিচয় হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই তরিকা আছে, এই পথে, এই মতে, এই তরিকা যারা থাকবে একমাত্র তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ঘোষণা করলেন, সেই দিন বর্তমানের প্রচলিত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, এরকম গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সব কোন তরিকা ছিল? আপনারা খেয়াল করেছেন আমি দুই রকমের তরিকা বলছি। এক প্রকার তরিকা ধর্মীয়, যাদবদের তৈরি করা, আর এক প্রকার তরিকা শাসকদের তৈরি করা। এটা মনে রাখতে হবে, ধর্মীয় ক্ষেত্রে কোন তরিকা, চিশতিয়া, কাদরিয়া,
নকশবন্দিয়া, মুতাদ্দিদিয়া, যত রকমের তরিকা আছে, কোন তরিকা যেহেতু আল্লাহর নবীর সময় ছিল না, সাহাবায়ে কেরামদের ছিল না, এই জন্য আল্লাহর নবী যেটা বলেছেন, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই তরিকা আছি, এই তরিকায় যারা থাকবে তারা নাজাত পাবে। ওই সময় যেহেতু এই সমস্ত তরিকা ছিল না, সুতরাং বর্জনীয়, বাতিল, এগুলো গ্রহণ করা চলবে না, এগুলো শয়তানের তরিকা। ঠিক তেমনি ভাবে আর একটা তরিকা তৈরি করেছে রাজনীতিবিদরা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। এটা এই উম্মার জন্য দুঃখের বিষয়। যখনই এক একটা বাতিল মতবাদ পৃথিবীতে আগমন করে, একদল মুসলমান ইসলামের নাদান দোস্ত ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই পৃথিবীতে যখন এক সময় সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা ছিল, যখন মানুষ কিছু নতুন স্লোগান শুনল, কারণ বেশিরভাগ মানুষ তো চানা চুর করে ডাক দিলে পরে দৌড় দেয়। আপনি দেখবেন কেমনে সহজ জান্নাত যাওয়া যায়, একেবারে চিশতিয়া সাবরিয়া শর্টকাট তরিকা। এই পৃথিবী মানুষের সামনে যখন একটা মতবাদ তুলে ধরলো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, এই মালিকানার কারণে এই সমস্ত হচ্ছে, ব্যক্তি মালিকানা বরদাস্ত করা হবে না, কারো কোনো মালিকানা থাকবে না, রাষ্ট্র সবকিছুর মালিক হয়ে যাবে, এরপরে সবাই কাজ করবে, খাবার পাবে সমান। এই স্লোগানে মানুষ দলে দলে ঢুকতে শুরু করলো, সব মানুষ সমাজতন্ত্রের ছায়া তলে যেতে শুরু করলো। একদল আলেম তৈরি হয়ে গেল, তাহলে ইসলামীয় সমাজতন্ত্র আছে। এরা কিতাব লেখা শুরু করে দিল। আর লিখতে গেলে আমি বলি কোরআন হাদিসকে রঙিন গিলাস লাগাইয়া পড়লে ওরকমই দেখা যাবে। সমাজতন্ত্র প্রমাণ করার জন্য এক কিতাব লিখে ফেলল, আল ইশতিরাকিয়্যাতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। এর মধ্যে প্রায় 500 বেশি কিতাবের হাওয়ালা ছিল, দলিল সহ। সম্পদ ব্যক্তি মালিকানা যাবে না, রাষ্ট্র মালিকানা থাকবে। কোরআনে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি ব্যয় করব, আল্লাহ বলছেন কুলিল আফওয়া, অতিরিক্তটা সব ব্যয় করো। জবাব করা যাবে না, মালিকানা নাই। আল্লাহর নবী মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে গেলেন, আমাদেরকে নবীর সম্পত্তির ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফেরত দেন। আবু বকর বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু মাআশারাল আম্বিয়া, আমরা নবীর দল, আমরা কাউকে টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিশ বানাই না। লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমরা টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিশ কাউকে বানাই না। ইন্নামা নুওয়ারিসুল ইলমা, আমরা ইলমের ওয়ারিশ বানাই। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলম অর্জন করে সে পূর্ণ অংশ অর্জন করলো, সম্পত্তির ভাগ তুমি পাইবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত আল্লাহর নবীর সম্পত্তি দেওয়া হলো না। এর চেয়ে আর সমাজতন্ত্রের বড় দলিল কি প্রয়োজন? এরপরে আল্লাহর নবীর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, বাইতুল মাল থেকে ঠিক অতটুকুই নিতেন যতটুকু প্রয়োজন। ওনার স্ত্রীর কাহিনী আছে, একটু সামান্য বাঁচাইয়ে বাঁচাইয়ে কিছু একটু খাবারের জন্য তিনি জমা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন, ওইটা তো ফিরে দিলেনি, এবং তিনি বুঝতে পারলেন এটা আমার প্রয়োজনের বাইরে, ওই পরিমাণ তিনি নিজের বেতন থেকে কমিয়ে দিলেন। বুঝা গেল এটাই সমাজতন্ত্র। এরকম ভাবে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করা হারাম মনে করতেন, এই জন্য তার ওসমানের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এটাকে পুঁজি করে এই কমিউনিস্ট বলল যে বুর্জুয়া ওসমান, পুঁজিবাদী ওসমান, নাউজুবিল্লাহ। ওসমান আবু যার গিফারীকে বরদাস্ত করতে পারে নাই, সেজন্য জঙ্গলে পাঠাই দিয়েছে, রাবাদা নামক জায়গায়। কারণ আবু যার গিফারী রাবাদা থাকতেন, ওখানেই মারা গেলেন। মদিনার বাইরে একটা জায়গা। আমার ভাইগুলো প্রত্যেকটার জবাব আছে। যাই হোক, আমি আজকে সমাজতন্ত্রে আলোচনা করছি না, আলোচনার এক ধারাবাহিকতা চলে আসলো। এই সমাজতন্ত্র যখন পৃথিবীতে মাথা চালা দিয়ে উঠল, তখন একদল মানুষ এরকম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে একেবারে সমাজতন্ত্রই ইসলাম প্রমাণ করে ছাড়ল। এরপরে যখন সমাজতন্ত্র দেখল
মানুষেরা দেখতো সমাজতন্ত্রের ফাঁকাগুলি, এটা এরকম যেমন কারো মাথা ব্যথা হয়েছে, এখন তার বাঁচার উপায় কি? মাথা কেটে ফেলে দাও। সমাজতন্ত্রের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে গরু ছাগলের মতো কর্মী বানিয়ে এরপরে খাটানো হয়। সমাজতন্ত্রের মাধ্যমে ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ যে লাভের লোভী এটা থাকে না, যে কারণে দেশে আয়ুৎপন্ন প্রায় ধ্বংসের পথে চলে যায়। এরকম ভাবে বাস্তবেও দেখা গেল সমাজতন্ত্রের স্লোগান ঠিক না, নেতারা খায় বেশি, শ্রমিকরা পায় কম। এইরকম যখন দেখা গেল, মানুষেরা তখন সমাজতন্ত্রকে লাথি মেরে ফেলে দিল। সমাজতন্ত্রের সেই বড় বড় লিডারদের মূর্তি তৈরি করে শহরের বড় বড় জায়গায় লটকানো হয়েছিল, সবগুলোর গলায় শিকল লাগিয়ে কেরেন দিয়ে টেনে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। এখন মৌলবীদের অবস্থা কি হবে? এই মৌলবীরা বল পাল্টালো, না না সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। আসলো গণতন্ত্র, এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা। লাব্বাইক বলে একদল ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম, ইসলামের নাদান দোস্ত তৈরি হয়ে গেল সমাজে। গণতন্ত্র ছাড়া উপায় কি? গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না, গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া সম্ভব না। তাছাড়া কি সুন্দর ইসলামে আছে শুরা, এখানে আছে গণতন্ত্র। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী শুরা গ্রহণ করেছিলেন, সেই শুরা কি এরকম আম জনতার ভোটের মাধ্যমে নির্বাচিত হতো? আমি বলি ছাগলেরও 4টে পাওয়া আছে, গরুর 4টে পাওয়া আছে। ছাগলেরও লেজ আছে, গরুর লেজ আছে। ছাগলেরও 2টা কান আছে, গরুর কান আছে। এই জন্য ছাগল আর গরুকে এক হয়ে যাবে? কোন কিছু দিক দিয়ে মিল থাকলেই দুটো জিনিসকে এক বলা যায় না। ঠিক এরকম ভাবে ইসলামের শুরা আর বর্তমানের আমেরিকার তৈরি গণতন্ত্র, এই দুইটার মধ্যে কোন কোন বিষয় মিল থাকলেও বাস্তবে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের ক্ষমতা, ইসলামের মূল ভিত্তি আল্লাহর ক্ষমতা। গণতন্ত্রের সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের রায়ের অনুসরণ করেন, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, কোন দিকে ভোট বেশি পড়লো, কোন দিকে কম পড়লো, কোন দলে ভোট বেশি পড়লো, এই দলটা যা বলবে মানতে হবে, এরকম সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ যদি করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তা থেকে সরিয়ে ফেলবে। কারণ কি? আল্লাহ কারণটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, নিশ্চয়ই বেশিরভাগ লোকেরা ধারণা অনুসরণ করে, ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ লোক অনুমান করে কাজ করে। সূরা আল-আনআম এই সূরার 116 নম্বর আয়াত, 116 নম্বর আয়াতটা পড়বেন, পরিষ্কার হয়ে গেল এই গণতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। সিরাতে মুস্তাকিমে যারা চলতে চায় তাদেরকে সব তরিকা বাদ দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কার তরিকায়? কিন্তু রাসূলের তরিকা তো কঠিন। আল্লাহর রাসূলকে তরিকা বলে দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে একটা কথা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি। আল্লাহ আমাকে ওই 5টা কাজ করার আদেশ করেছেন। 1 নম্বর হচ্ছে বিল জামা, গোটা মুসলিম জাতি কোন দল তৈরি করতে পারবে না, ফেরকাবাজি করতে পারবে না, কোন বিচ্ছিন্ন হতে পারবে না। সমস্ত মুসলিম জাতিকে আল জামা, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একজন আমির নিযুক্ত করতে হবে, সেই আমিরের কথা শুনতে হবে, মানতে হবে, ইসলামী হত্যা। এরপরে আমিরের নির্দেশে হিজরত করতে হবে এবং জিহাদ করতে হবে। কি করতে হবে? আবেল হিজরত আল জিহাদ। তাহলে দিন কায়েমের জন্য পদ্ধতি আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না, রোজা রাখেন রোজা হবে না। ঠিক মনে রাখতে হবে,
আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের কোন চেষ্টা করলে সেটাও বাস্তবায়ন হবে না, কুফরি মতবাদ হবে, গোমরা হতে পারবেন, আল্লাহর রাস্তা থেকে সরে যেতে পারবেন, কিন্তু আল্লাহর দিন কায়েম করা সম্ভব না। আল্লাহর দিন কায়েম করতে হবে রাসূলের তরিকাতেই করতে হবে। রাসূলের তরিকা কি? আল্লাহ রাসূল যেটা করেছেন। ভাইরা আমার, এবারে আপনি বলবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে যেই মতে আছি, এই পথে আর এই মতে যারা থাকবে কেবলমাত্র তারাই নাজাত পাবে, এছাড়া অন্য কেউ নাজাত পাবে না। পরিষ্কার হয়ে গেল। এবারে আপনি বলবেন আজকে তো আল্লাহর রাসূলও নাই, সাহাবীও নাই, আমরা আল্লাহ রাসূলকেও দেখি নাই, সাহাবীদেরকেও দেখি নাই, আমরা কি করে জানবো, কি করে বুঝবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল, সাহাবায়ে কেরামদের তরিকা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণে পরিষ্কার ঘোষণা করলেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বাদাহু ইন তাসামতুম বিহি কিতাবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম মা, এমন জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু বাদাহু, যেটা গ্রহণ করার পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না। এটা সন্তম বিহি, ওই একটা জিনিস যদি আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা বলছেন কিতাব আল্লাহ। কি বলছেন? সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। এখানে শুধু কিতাবুল্লাহর কথা বলা হয়েছে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, এখান থেকে আবার আহলে কোরআন নামে একটা ফিরকা আছে, এরা কোরআন মানে তবে হাদিস মানে না। এই লোকদের যেন কোনো সুযোগ না হয়, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী ঘোষণায় বললেন, এই হাদিসটা আছে মুওয়াত্তা মালিকের 2640, মুস্তাদরাকে হাকিমের 319 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, যদি ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরতে পারো। নরম ভাবে না, মাসাকা মানে এমনি ধরা, আর তামাসসাকা মানে দুই হাতে ভালো করে শক্তভাবে ধরা। তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আর তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ নবীর সহিহ সুন্নাহ হাদিস। এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধারণ করো, তাহলে তোমাদের আর কোনো আশঙ্কা নেই, পথভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। সাহায্য করবেন কে? পরিষ্কার হয়ে গেল। এবারে আপনি পরিষ্কার বুঝতে পারলেন, কোন বিষয়ে যদি বিবাদ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, এক একজন এক এক রকম বলে, আপনি দেখবেন যে কোন দলে বেশি লোক আছে, কোন দলে বড় বড় মুফতি মুহাদ্দিসরা আছেন, কোন দলে বড় বড় পীর সাহেবরা আছেন, কোন দলে কার লক্ষ লক্ষ মুরিদ আছে। এটাই এখন বয়ান করা হয়। জেনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম এক অপরিচিত পথিক মুসাফিরের মতো শুরু হয়েছে, যাত্রা শুরু করেছে, আবার ইসলাম সেই পথিক মুসাফিরের মতো অপরিচিত অবস্থায় যাত্রা করবে, বিদায় নেবে। ফাসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুহূর্তে যখন ইসলামকে কেউ চিনবে না, ইসলামকে কেউ জানবে না, সেই মুহূর্তে যারা ইসলামকে ধরে রাখবে, সেই সময় যারা মুসলিম থাকবে, গোরাবা যারা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য আছে বিরাট সৌভাগ্য। আজকে সেই অবস্থায়, আজকে যদি আপনি বলেন আমি একজন মুসলিম, আমার দ্বীন ইসলাম, জিজ্ঞেস করে কোন দল করো, তাহলে বোঝা গেল ইসলাম এখন অপরিচিত। ইসলাম কি? ইসলাম বলে কেউ চিনে না। আপনি মনে করেন আপনার নাম বললেন আব্দুল্লাহ, কেউ চিনে না, জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? বাবার নাম আব্দুর রহমান। ও আচ্ছা, ওই আব্দুর রহমানের ছেলে তুমি আব্দুল্লাহ। ঠিক এরকম হয়ে গেছে। বর্তমানে যদি আপনি পরিচয় দেন আমি একজন মুসলিম, আমার দ্বীনের নাম ইসলাম, তাহলে কি আপনাকে কেউ চিনবে? জিজ্ঞেস করে ভাই ইসলাম তো বুঝলাম, কোন দল করেন?
অথচ কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে যারা মানে তাদের নাম মুসলিম। কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমুন করে। কোরআন আরো সুন্দর করে বলেছে, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, না কোনো দলের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করবে। ওয়া আমিলা সালিহান, এবং নিজে আমলে সালেহ করে। ওয়া ক্বালা, এবং সে ঘোষণা করে, পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখানে আর কোন দলীয় পরিচয় আছে? এর সঙ্গে আর কোন পরিচয় আছে? বোঝা গেল, যদি কিয়ামতে নাজাত পেতে হয়, মরার পরে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কোন তরিকার ছিলে, মরার পরে প্রশ্ন করে মা দিনুকা, তোমার দিন কি ছিল। ওই সময় যদি দিন আল ইসলামের পরিবর্তে আর কিছু লাগাও, ফেরেশতারা মুগুর দিয়ে বাড়ি মেরে 70 গজ বেঁচে নিয়ে যাবে। কিসের তরিকা? মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাও জানিয়ে দিচ্ছেন, এবারে কোন বিষয়ে যদি বিতর্ক দেখা দেয়, লাইন ঠিক করো। আমি এইবার সাতক্ষীরা যাবো প্রোগ্রামে, আমার সঙ্গে ড্রাইভার ছিল, আছে এখানে বোধহয়, ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল একেবারে সোজা বেনাপোলের রাস্তায়, সামনে বর্ডার। আমি একটু ঘুমাচ্ছিলাম, দেখি যে সামনে বর্ডার চলে গেছে, তো গাড়ি ঘুরাও তাড়াতাড়ি, রাস্তা ভুল। ঠিক এরকম আমার গন্তব্য সাতক্ষীরা, ভুলে রাস্তা চলে গেছে বেনাপোল, গাড়ি ঘুরাতে বললাম। এরকম ভাবে আজকে দিনের পথে চলতে গিয়েও আমাদের মনে রাখতে হবে, যদি কেউ ভুল গাড়িতে উঠে থাকো, কোন তরিকার গাড়িতে উঠে থাকো, গাড়ি থেকে নামো, রাস্তা ঘুরো, আল্লাহর পথে চলো, নতুবা তোমাদেরকেও আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানের তরিকা ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, ওই শয়তানের দিকে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, বিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দাও মানে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দাও মানে হাদিসের সঙ্গে মিলাও। যদি সত্যিকার তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহতে এবং পরকালের উপর ঈমান রেখে থাকো, তাহলে তোমরা এটা করো। আর যদি পীরের উপর ঈমান রাখো, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, নেতা নেত্রীর উপর ঈমান রাখো, তাহলে তোমার জন্য কোরআন হাদিস মানা জরুরি না। কি সুন্দর মিল আছে, রাখবেন। যখনই আপনি কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন, এই লোকগুলো বলবে এত বড় পিসাব কম বুঝে, এত বড় আমাদের হুজুরের সাথে এত মুড়ি যাচ্ছে, তারা কম বুঝে। কোরআন এবং হাদিস বাদ দিয়ে কাকে মানে? আল্লাহ এই জন্য এদেরকে ওয়াজ করেন নাই, এই ওয়াজ করছেন আপনাদেরকে যারা কোরআন হাদিস মানতে চান। যারা জসিমউদ্দিন রহমানের কথা মানেন না, মানেন কার কথা? যদি জসিমউদ্দিন রহমানি কোন কথা কোরআন হাদিসের বাইরে বলে, তা আবার মুখে ছড়ে পড়তে হবে। এইরকম যারা মুমিন, আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম মুমিন তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপরে ঈমান এনে থাকো, পরকালে বিশ্বাস করে থাকো, তাহলেই তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও, কোরআন এবং হাদিসের সাথে মিলাও। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, আল্লাহ বলছেন এটি তোমাদের জন্য উত্তম এবং এটাই পরিণামের দিক থেকে উৎকৃষ্ট, পরিণামটা ভালো হইবে। সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। এই কোরআন এবং সুন্নাহর পথে যে থাকবে ওটা মানতে হবে, এইরকম মুসলিম হতে হবে। নিজের পরিচয় মুসলিম, আজকে মুসলিম পরিচয় দিলে কেউ চিনে না। মুসলিম তো বললাম কোন দলে, কোন তরিকা, এরকম দল তালাশ করে। আপনারা কোন দল করেন? আপনি বলেন ইসলাম, না ইসলাম তো বুঝলাম, আমরা সবাই তো ইসলাম মানি। কোন দলে?
তার মানে ইসলামের আসলে কেউ নাই, ইসলাম থেকে সরে গিয়ে শাখা প্রশাখা ঢুকে গেছে। এই সবগুলো এখন আপনি আমি বলছি রাস্তা চেঞ্জ করতে হবে। আপনাকে বলা হলো চিটাগাং যাবেন, আপনি কেমনে যাবেন? চট্টগ্রামের রাস্তায় চলতে গেলে আপনার ব্রিজ পড়ে কি কালিজিরা ব্রিজ, কাঁচপুর ব্রিজ, এরপরে তোমার দাউদকান্দি ব্রিজ, এরপরে চট্টগ্রামের কিছু হোটেল পড়বে নজরে, এরকম আপনাকে বলে দেওয়া হলো। আপনি দেখলেন যে আপনি চলছেন তো চলছেন, কিছু দূর যাওয়ার পরে আসছে যমুনা ব্রিজ। এখন কি করবেন? বোঝা গেল আপনার রাস্তা ভুল হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাস্তা বলে দেন নাই, রাস্তা বলে এবার রাস্তার লক্ষণ বলে দিচ্ছেন। শুনুন এবার ভালো করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা রাস্তা, তোমাকে পাওয়ার যে রাস্তা, ওই রাস্তা দেখাও, সোজা রাস্তা দেখাও, ডাইরেক্ট রাস্তা দেখাও, আঁকা বাঁকা না, উঁচু নিচু না, ভাঙ্গা চূড়া না, রাজপথ দেখাও। রাজপথটা দেখাইলা চিনবো কেমনে? কিছু নিদর্শন বলো, আলামত বলো। যমুনা ব্রিজ আসবে না দাউদকান্দি ব্রিজ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন। রাস্তার আলামত সেই বান্দারা কারা? আল্লাহ তা এটা বলতে ভুল করেন নাই। কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। আনআমতা আলাইহিমের মধ্যে আবেদন করেছো, নিয়ামত প্রাপ্ত লোকদের দলে চালাও। সেই নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? কি তাদের পরিচয়? রাস্তার লক্ষণটা কি? আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দীকিনরা চলেছেন, শহীদরা চলেছেন, সালেহিনরা চলেছেন, ওই রাস্তায় চালাও। রাস্তার লক্ষণ এগুলো। বিশ্বাসরা খুশি, মুরিদরা আরো খুশি। লাভ দেয় 3 রাস্তা 4টে পাওয়া গেছে। কয়টা পাওয়া গেছে? বুঝা এরকম। আমার বিরুদ্ধে বরগুনাতে একটা বিশাল সম্মেলন হলো। কাফিলউদ্দিন বেদাতি, নাম বললাম এই জন্য। কাফিলউদ্দিন বেদাতি চিনেন না? রেডিও টেলিভিশন ভাষণ দেয় সরকার, কাফিলউদ্দিন সরকার। এই বেটার ভিডিও বক্তব্য আমার কাছে আছে। নাচে আর কদি আর হাজার হাজার মানুষ তাদের দলে আছে। কারণ ওই দিন সভায় আমার বিরুদ্ধে চরমনাই, সরসিনা, বেদাতি, মাইজবান্ডারি সব একত্র হয়ে গেছে। কারণ সবগুলো এক ব্যাপারে মিল, পীর মুরিদি। এই ব্যাপারে সবার মধ্যে মিল আছে। সব একাত্র হয়ে কি বড় সমাবেশ করতে আপনারা ভালো করে জানেন। ভিডিও চিত্র দেখলে বলবেন জনসমুদ্র। নেচে গিয়ে বলছেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই যে 4টে দল পাওয়া গেল, নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা। বোকামির তো একটা সীমানা থাকে। আপনাকে আমি বললাম খবরদার চিপা রাস্তায় যাইবা না, রাজপথে চলো, মেইন রোডে চলো। মেইন রোড চিহ্ন কেমনে? ওইখান থেকে যাও, গেলে দেখবো ওই রাস্তায় বাস চলে, ট্রাক চলে, লরি চলে, প্রাইভেট চলে, ওই রাস্তায় চলবা। এখন বলে দিলাম যে ওই রাস্তায় যাও, এখান থেকে গিয়ে দেখো মেইন রোড পড়বে। মেইন রোড চিনবা কেমনে? মেইন রোড চিনবা যে রাস্তায় দেখবা বাস চলে, ট্রাক চলে, আর প্রাইভেট চলে, কার চলে, মাইক্রো চলে। এদিকে রাস্তা 4টে হইল না একটা। এবং যে বোকা মানুষদেরকে বুঝায় এই তো 4 রাস্তা পাওয়া গেছে, আর জনগণ কি নাচা গোচা শুরু হয়ে গেছে। আমাকে ওই দিন পাই তোর তো মনে ধরতে পারি ফেলে। আমার ভাইয়েরা, এই লেকচার শুনে আমার একটা ভাই সেখানে দেখলাম, এই তার মধ্যে প্রতিক্রিয়া করছে। সেও খুব কান লাগাই শুনতেছে। ভিডিওটা আছে আমার কাছে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই রাস্তায় চলো যেই রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। এই রাস্তা বলতে কোনো খাদা বড় রাস্তা না, গাদা বড় রাস্তা না। আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন উলাইকা মাআল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনরা যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা কয়টা? নবীদের রাস্তা, শহীদদের রাস্তা কি এক না ভিন্ন? আবু বকর, ওমর, ওসমানের রাস্তা, নবীর রাস্তা কি এক না ভিন্ন? আজকে যারা আয়াত পড়ে বিভ্রান্ত করে ধোকা দেয়, রাস্তা অনেকগুলো পাওয়া গেছে। নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা। আর এই অশিক্ষিত মুরিদরা মাথা ঝুলাটা পাইছে বা দোষীদের বিরুদ্ধে ধরে। ভাইরা আমার, মনে রাখতে হবে এত সোজা না।
আল্লাহর কালামকে পড়তে বুঝতে হবে। কে কি বলল, এই মুরিদদেরকে আমি তাদের বুঝাবো, কেমনে বুঝবো? এই জ্ঞানটাও নাই। এরা কি জানে রাজপথ কাকে বলে? এরা কি জানে মেইন রোড কাকে বলে? আমি যদি বলে দিই মেইন রোডে চলো, যেই রোডে গরু চলে, ছাগল চলে, মানুষ চলে, ট্রাক চলে, বাস চলে, ওরা কি বুঝবে? মেইন রোড কিচ্ছু বুঝে না। এরা বলছে তাহলে বোধ রাস্তা যে কটা প্রাণী বলছে ওই কটা রাস্তা আছে। এক লোকে দুইটা বিড়াল বলছে, এখন একজন মিস্ত্রি রাখছে, দুইটা বিড়াল যেতেন পালি, একটা বাক্স বানাও, দুইটা দরজা বানাও। ওই লোক বললো দরজা দুইটা দরকার কি, একটা বানাবো। না, বিড়াল তো একটা ছোট একটা বড়, দরজা একচুয়ালি কেমনি চলবে? ও এখন যতই বুঝায় যে একটা বড় দরজা হইল যে ছোটটাও ঢুকতে পারবে, বড়টাও ঢুকতে পারবে, সে বুঝেই না। বিড়াল দুইটা, একটা ছোট একটা বড়, এক দরজা ঢুকে কি করে? শেষ পর্যন্ত দরজা দুইটি বানাইতে হয়েছে। ঠিক এরকম এই মুরিদদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাস্তা নবীদের একটা, শহীদদের একটা, সালেহিনদের একটা, তাহলে চারটে। কয়টা? এদেরকে আপনি যতই বুঝান যে বেটা এর দ্বারা বোঝানো হয়েছে, বরং তোদের চিপা করে না ঢুকতে। মানে তোমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, পীরের কোন তরিকা যাতে না ঢুকো, কেউ 126 তরিকা, কেউ 350 তরিকা, এইসব তরিকায় না ঢুকে বরং ওই তরিকায় ঢুকো যেই তরিকায় নবীরা, সিদ্দিকরা, শহীদরা চলে গেছেন। ওই রাজপথে, মেইন রোডে, হেরার আলোক উজ্জ্বল রাজপথে, মক্কা মদিনার থেকে যে রাস্তা বেড়েছে সেই রাস্তা চলো। তোমার বরিশালের রাস্তা, সরসিনার রাস্তা, চরমনের রাস্তা, আবার ফরিদপুরের রাস্তা, এইসব রাস্তা, চিটাগাঙ্গের রাস্তা, সিলেটের রাস্তা, এইসব চিপাগলি বাদ দিয়ে মদিনার রাজপথে, হেরার আলোক উজ্জ্বল রাজপথে মুসলমানদেরকে আল্লাহর পথে চলার জন্য বলা হয়েছে। সেই রাস্তা হচ্ছে কোন রাস্তা? নবীদের রাস্তা, শহীদদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, সালেহিনদের রাস্তা। আল্লাহ রাস্তার নিদর্শন বয়ন করে দিয়েছেন। কোথায় যাইবা? এরপরও চালাকি আল্লাহর সঙ্গে। সূরা নিসার 69 নম্বর আয়াত। ভাইরা আমার, এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সত্যিকার অর্থে আমার রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি তাদের অবশ্যই রাস্তা দেখাবো। কোরআন বলছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা আমার পথে জিহাদ করবে, আমি অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা সমূহ দেখিয়ে দেব। এইটা একটা মারাত্মক জায়গা। পীরেরা খুশি। আবার সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, এখানে বলা আছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল সাবিলের বহু বচন। আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তা সমূহ দেখিয়ে দেব। এই তো অনেক রাস্তা পাওয়া গেল। এটাও কোন আয়াত? কোরআনের আয়াত। সুবুলানা, আমার অনেক রাস্তা, সবগুলো দেখাই দেব। ভাইরা আমার, এইখানে রাস্তা বলতে এই রাস্তা বোঝানো হয় নাই। এখানে কি বলছে? তাফসীর কিতাব দেখেন, আমার এখানে নোট দেওয়া আছে অনেকগুলো তাফসীর কিতাবের, সবগুলো শুনে বলার সুযোগ নেই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। তাফসীরে বাগাবীতে উল্লেখ করা হয়েছে জাহাদু ফীনা আল্লাযীনা জাহাদুল মুশরিকিনা লিনুসরাতি দীনিনা। যারা আমার দ্বীনের সাহায্য করার জন্য মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুসাব্বিতান্নাহুম আলা মা কাতালু আলাইহি। তারা যে আল্লাহর রাস্তা যুদ্ধ করছে, আমি তাদেরকে এই আল্লাহর রাস্তা যুদ্ধ করার উপর অটল রাখবো, দৃঢ় রাখবো, শক্ত ভাবে তাদেরকে রাখবো। এরপরে বলছেন ওয়াকিলা, আর কেউ কেউ বলেছেন লানুরিয়ান্নাহুম লানাযীদান্নাহুম হুদান, আমি তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিব। আবার বলছে ওয়াকিলা লানুওয়াফিকান্নাহুম লিইসাবাতিত তরিকিল মুস্তাকিমা, তরিকে মুস্তাকিম চিনার জন্য আমি তাদেরকে পথ দেখাবো। এরপরে সুফিয়ান ইবনে উয়াইনার কথা নিয়ে আসছেন, লেখছেন মজার কথা, আপনার জন্য খুব ভালো কথা। ইযা ইখতালাফান নাস, যখন মানুষেরা মতবিরোধ করে, কোন বিষয়ে বিতর্ক দেখা দেয়, সব দিকে আলেম আছে, তখন তুমি হক কোনটা কি করে জানবে? তোমার সে জ্ঞান নাই। এইখানে কথা বলা আছে, হানজুরু মা আলাই আহলুস সাবুর, আহলে সাবুর যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, জীবন বাজি রেখে লড়াই করছে, আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে, তোমরা ওই মুজাহিদিনদের পথ দেখো, তারা কোনটা বলে ওইটা মানো না। তুই যে কথা বলা হয়েছে একেবারে তাফসিরে বাগাবী সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত তাফসীর খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে ফানজুরু মা আলাইহি আহলুস সাবুর। আহলে সাবুর যারা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করছে, রাত্রে যারা পাহারা দিচ্ছে মুসলিম জাতিকে, মুসলিম জাতির অতন্দ্র প্রহরী কাজ করছে,
তোমরা ওই মুজাহিদিনদের ব্যাখ্যাটা তালাশ করো, তারা কি ব্যাখ্যা দিচ্ছে, তাদেরটা গ্রহণ করো। এটা হচ্ছে এখন আর কোনো উপায় নাই, ওইটা দেখবেন কি সুন্দর, কোন প্রশ্ন আপনার বাদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল নিজে সবাইগুলো ব্যাখ্যা দিয়েছেন। এরকম ভাবে তাফসির আজওয়াউল বায়ান, তাফসিরুল কোরআন বিল কোরআন, এই তাফসিরের 6 নম্বর খণ্ডের 248 নম্বর পৃষ্ঠাে বলা আছে, আল্লাযীনা জাহাদু ফীহি আন্নাহু ইয়াহদিহিম ইলা সুবুলিল খায়রি ওয়ার রাশাদ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা যে বললেন সুবুলানা, আমি তাদেরকে অবশ্যই আমার রাস্তা দেখাবো। এই রাস্তা বলতে সাবিলাল খায়রি ওয়ার রাশাদ, মঙ্গলময় এবং ভালো কাজ, অর্থাৎ ইবাদতের যতগুলো পদ্ধতি সবগুলো শিখিয়ে দেবো তাদেরকে, ইবাদত শিখিয়ে তাদেরকে। এরপরে তাফসিরে আইসারুত তাফাসির, সেখানে সুন্দর করে লিখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই বাযালু জুহদাহুম, যারা আমার রাস্তায় জিহাদ করে, অর্থাৎ ফি তাসহিহ আকাইদিহিম ওয়া তাজকিয়াত নুফুসিহিম ওয়া তাহযীব আখলাকিহিম, তাদের আখলাক চরিত্র সংশোধন করার জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য, আকীদাকে বিশুদ্ধ করার জন্য যারা আমার রাস্তায় সর্বাত্মক চেষ্টা করবে, সুম্মা বিকিতালি আদাইল্লাহি মিন আহলিল কুফফারে আল মুহারিবিন আল ইসলামি ওয়াল মুসলিমিন, এরপরে যারা মুসলিমদের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুওয়াফিকান্নাহুম ইলা মারিফাতি মা ইউসিলু ইলা মাহাব্বাতিনা ওয়া রিদানা, আমি অবশ্যই তাদেরকে আমার মহব্বত, আমার সন্তুষ্টি অর্জনের যে রাস্তা, সে রাস্তা চিনাইয়া দিব, ওয়া নুঈনুহুম আলা তাহসিলিহি, এবং এটা হাসিল করার জন্য তাদেরকে সাহায্য করব। এমনি ভাবে তাফসিরের আরো অনেকগুলো কিতাব আছে। তাফসিরে তাবারিতে, তাফসিরে তাবারি প্রসিদ্ধ তাফসির, এখানে লিখেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। ইয়াকুলু তাআলা যিকরুহু, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাতালু হাউলাইল মুফতারিনা আল্লাহিল কাযিবা মিন কুফফারি কুরাইশ, যারা এই মিথ্যাবাদী কুরাইশের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল মুকাজ্জিবিনা বিল হাক্কি লাম্মা জাআহুম ফীনা, যাদের কাছে সত্য আসার পরে মিথ্যা বলে তারা উড়িয়ে দিয়েছে, মুবতাগীনা বিকিতালিহিম উলুফা কালিমাতিনা, এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, এই যুদ্ধ করার উদ্দেশ্য আমার দিনকে বলন্দ করা, ওয়া নুসরাতা দীনিনা, আমার দিনকে সাহায্য করা, তাদের জন্য আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুওয়াফিকান্নাহুম লিইসাবাতিত তরিকিল মুস্তাকিমা, আমি তাদেরকে সত্যিকার আমার যে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, এই সোজা রাস্তা পাওয়ার ব্যবস্থা করে দিব, রাস্তা দেখাইয়ে দিব। এমনি ভাবে এগুলো সবই তাফসিরের হাওয়ালা দেওয়া আছে। এমনি ভাবে আপনার তাফসিরের আলুসি রুহুল মাআনি নামে যে তাফসিরটা প্রসিদ্ধ দেশে, এই তাফসিরে লেখছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই সুবুলাস সাইরি ইলাইনা ওয়াল উসুল ওয়া জানাবিনা ওয়াল মুরাদু নাযীদুহুম হিদায়াতান ইলা সুবুলিল খায়রি ওয়া তাওফীকান লিসুলুকিহা, আমি তাদেরকে ভালো কাজগুলো করার কথা বাতলে দেব, কি কি আমল করলে আমাকে সন্তুষ্ট করা যায়, কি কি কাজ করলে আমি সন্তুষ্ট, এগুলো দেখাই দেব। এরপরে তাফসিরে ইবনে আব্বাস, এই তাফসিরে ইবনে আব্বাসে লেখা আছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফি তাআতিনা, যারা আমার আনুগত্য করতে গিয়ে, আমার হুকুম মানতে গিয়ে সর্বাত্মক চেষ্টা করবে। ইবনে আব্বাস বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাফসীর করতে গিয়ে আই মান আমিলা বিমা আলিমা, যে ব্যক্তি যতটুকু জানলো অতটুকু মানলো, তার এলেম অনুযায়ী আমল করলো, আমিলা বিমা আলিমা, সে যতটুকু এলেম অর্জন করেছে এর উপরে আমল করেছে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লানুওয়াফিকান্নাহুম লিমা লা ইয়ালামুন, আমি তার সামনে সে যা জানে না সেগুলো খুলে দিব। যতটুকু জানে অতটুকু আমল করে, তাহলে সে যা জানে না আমি তা জানাই দেব। দায়িত্ব নিয়েছেন কে? এই হলো লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এমনি ভাবে আরো অনেক তাফসিরের একই বক্তব্য। কাজী বোঝা গেল যারা এই আয়াত দিয়ে মানুষকে বুঝায় সুবুলানা বহু বচন, সুবুলানা বহু বচনের ব্যাখ্যা তোমার মহতাজ না, আমরা আল্লাহর রাসূলের ব্যাখ্যা তালাশ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ কি ব্যাখ্যা দিয়েছেন। আজকে আমাদের মনে রাখতে হবে, আমি সাতক্ষীরাতে বয়ান করে এসেছি, সাতক্ষীরার বড় মুফতি, মুফতি সাইফুল আমার কাছে আসলো, পীর মুরিদি ফরজ দলিল পেশ করছে, কি দিয়ে? কোন মা সাদিকিন, একটু দলিল পাওয়া যাচ্ছে।
আমি বললাম সাদেকুনের ব্যাখ্যা কোরআনে আছে, আপনি জানেন কি? আমি যদি বলেছি কোরআনে আছে, এখন তার না করার কোনো সুযোগ নেই। হ্যাঁ আছে। আমি বলেন, তার সঙ্গে কিছু লোকজন নিয়ে আসছে, ভালো হয়েছে না এর মিথ্যাচার করতে এগুলো লোকজন নিয়ে আসছে, আরো প্রায় 7খানিক লোক ছিল ওখানে। এই বক্তব্য তার কানে যাবে ইনশাআল্লাহ। এই বক্তব্য সে শুনে, আজকের এই বক্তব্য শুনবে সে, ইন্টারনেট শুনে। আমি তাকে বলছি কোরআনের সেই ব্যাখ্যাটা কি বলুন। আমি কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো? আপনি কি জানেন তাফসীরের সবচেয়ে উত্তম সূরত কি? তাফসীরের সবচেয়ে উত্তম সূরত হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দ্বারা। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দ্বারা। আর যদি কোরআনের তাফসীর কোরআনে না পাওয়া যায় তাহলে কি দ্বারা? হাদিসের দ্বারা। এটা উত্তম তাফসীর। তো আমি আপনাকে জিজ্ঞেস করি, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সাদিকিনদের সঙ্গী হও। আপনি বললেন পীর ধরা ফরজ, এটা দলিল পাওয়া গেল। আপনি কি জানেন সাদিকুনের ব্যাখ্যা কোরআনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা বলুন কি আছে? বলতে পারে না, তাহলে আপনি বলেন। আমি বললাম শুনেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই ওই সমস্ত মুমিন যারা আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখে নাই, আঁকাবাঁকা নাই, মনে কোনো আঁকাবাঁকা নাই, পায়ামাধ্যম নাই, সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় নাই, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, এবং যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। উলাইকা মারিফা, আস-সাদিকুন মারিফা, মুবতাদা এবং খবর দুটো যদি মারিফা হয়, খসরের ফায়দা দেয়, মাঝখানে আবার হুম, তার মানে আবার দুইটা জুমলা ইসমিয়া, 5টা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। এখন কি পীর না জিহাদের ময়দানে যারা, তারা? এখন কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহ ব্যাখ্যা মানবো? আল্লাহ ব্যাখ্যা পর্যন্ত মানতে রাজি না, মানে না এরা। নইলে এই আয়াত দিয়ে পীর মুরিদ দলিল দেওয়ার কোন প্রশ্নই আসে না। আল্লাহর কালামকে তাহরিফ করেছে, বিকৃত করেছে। আল্লাহর কালামকে ইহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে নিজেদের স্বার্থের জন্য ঘুরিয়ে দিয়েছে, এই পীরগুলো কোন মা'আস সাদিকিন বলে আল্লাহর দেওয়া ব্যাখ্যাকে ঘুরিয়ে দিয়ে নিজেদের পীর মুরিদ পাকাপোক্ত করেছে। এই জন্য মনে রাখতে হবে, আজকে আমার আলোচ্য বিষয় ছিল সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে ওয়াদা করেছেন যে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান এনেন এবং এর উপর অটল থাকেন, সত্যভাবে আল্লাহকে ধরেন, আল্লাহ তাআলা বলছেন ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া তাসামু বিহি, এবং এর উপরে ইতিসাম করেছে, সত্যভাবে ধারণ করেছে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, আল্লাহ বলছেন অচিরেই তাদেরকে আল্লাহ তার রহমতে প্রবেশ করাবেন, অফাবলিন, আল্লাহ তার অনুগ্রহে প্রবেশ করাবেন, ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তাআলা ওয়ায়াহদিহিম, তাদেরকে হেদায়েত দিবেন, ইলাইহি, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, সিরাতে মুস্তাকিমা, সোজা রাস্তা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই ওয়াদা আমরা বিশ্বাস করি, এই ওয়াদার উপর ঈমান রাখবো এবং সকল ক্ষেত্রে হেদায়েত চাবো কার কাছে? ইহদিনাস সিরাতাল